হ্যালো বন্ধুরা, অরূপ ট্রাভেলস ফ্রেন্ডস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমরা পুরী ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি 3রা অক্টোবর থেকে 8ই অক্টোবর। যাত্রা আমাদের শুরু হলো সাঁইথিয়া স্টেশন থেকে। লিঙ্গরাজ মন্দির হল ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে অবস্থিত একটি প্রাচীন হিন্দু মন্দির। এখানে ভগবান শিব লিঙ্গরাজ রূপে পূজিত হন। এই মন্দিরের প্রধান দেবতা হলেন হরিহর, যিনি শিব ও বিষ্ণুর যৌথ রূপ। মন্দিরটি আনুমানিক 11শো শতাব্দীতে সোম রাজবংশ দ্বারা তৈরি হয় এবং এটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে তৈরি। প্রতি বছর শিবরাত্রি ও চন্দনযাত্রা উৎসবে এখানে হাজার হাজার ভক্ত সমাগম হয়। এটি হলো মুক্তেশ্বর মন্দির। মন্দিরটি ভুবনেশ্বর, ওড়িশাতে অবস্থিত এবং প্রধানত ভগবান শিবকে উৎসর্গীকৃত। এটি গড়ে উঠেছে আনুমানিক 10ম শতকে। এটি কলিঙ্গ স্থাপত্য শৈলীর রত্ন হিসেবে পরিচিত। কিছু ইতিহাসবিদ মনে করেন এটি সোমবংশী রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
क्वालिटी बोलो। ভুবনেশ্বর থেকে ট্রেন ধরে আমরা পুরী স্টেশনে পৌঁছালাম। এরপর পুরী স্টেশনে পৌঁছে হোটেলে চেক ইন করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সেই রাত্রিবেলায় সমুদ্র দেখতে।
মন্দির থেকে ফিরে হোটেলে একটু বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানের উদ্দেশ্যে। দিনটা একটু মেঘলা ছিল, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমরা সেই রকম দিনেও ভরপুর মজা নিলাম। সন্ধ্যাবেলায় হোটেল থেকে বেরিয়ে নিকটবর্তী সর্বদার বিচের কাছে একটু ঘোরাঘুরি, মেলা দেখা এবং একটু কেনাকাটা। পরের দিন সকালবেলায় হোটেল থেকে বেরিয়ে একটা গাড়ি ভাড়া করে আমরা চললাম পুরীর নিকটবর্তী কিছু জায়গা, যেমন আর্ট মিউজিয়াম, কোণারক সূর্য মন্দির ইত্যাদি দেখতে। নিকটবর্তী স্যান্ড আর্ট মিউজিয়াম খুব সুন্দর একটি দেখার জায়গা। এখানে শিল্পীরা বালু দিয়ে যে ভাস্কর্য তৈরি করেছে তা এক কথা সত্যিই অসাধারণ। বালু দিয়ে তারা বিভিন্ন রকম যন্ত্রপাতি দিয়ে তারা খুব সুন্দর নকশা ফুটিয়ে তুলেছে এবং সেগুলি দেখার মতো। এখন আমরা চললাম বিখ্যাত কোণারকের সূর্য মন্দির দেখতে। পথের মধ্যেই পড়বে চন্দ্রভাগা সমুদ্র তট, যেটি দেখতে খুবই অসাধারণ। এই যে দেখা যাচ্ছে চন্দ্রভাগা সমুদ্র তট। আমরা এখন কোণারকের সূর্য মন্দিরে পৌঁছে গেছি। এখানে ঢুকে নিয়ে টিকিট কাটার পর একজন লোকাল গাইডকে দিয়ে আমরা এর বিস্তারিত বিবরণ শুনলাম এবং জায়গাটি ঘুরে দেখলাম। কোণারক সূর্য মন্দির ওড়িশা রাজ্যের পুরী জেলার কোণারক শহরে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত মন্দির এটি। খ্রিস্টীয় 1300 শতাব্দীতে এই মন্দির নির্মাণ করিয়েছিলেন রাজা নরসিংহদেব। এটি সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদিত মন্দির। মন্দিরটি বিশাল রথের আকৃতিতে তৈরি, যেখানে রথের প্রতীক হিসাবে 12 জোড়া পাথরের চাকা ও 7টি ঘোড়া খোদাই করা আছে।
প্রতিটি চাকায় সূক্ষ্ম খোদাইয়ে সময়, ঋতু ও দিনের ঘণ্টা বোঝানো হয়েছে। পুরো মন্দিরটি তৈরি হয়েছে কালো গ্রানাইট পাথর দিয়ে, যার জন্য একে ব্ল্যাক প্যাগোডা বলা হয়। কাহিনী প্রচলিত আছে যে প্রাচীনকালে মন্দিরের উপরে একটি বিশাল চুম্বক ছিল এবং মন্দিরের মাঝে ঝুলন্ত সূর্যদেবের মূর্তি ছিল। চুম্বকটি সূর্যের আলোর সঙ্গে সারিবদ্ধ হয়ে জাহাজকে দিক নির্দেশ করত, যা পরবর্তীকালে চুরি হয়ে যায়। 1984 সালে ইউনেস্কো এই মন্দিরকে বিশ্ব ঐতিহ্য স্থাপনা ঘোষণা করে। রাস্তায় মিষ্টি ডাবের জল সকলে মিলে উপভোগ করলাম। এখান থেকে পুরী যাওয়ার রাস্তাটা খুব সুন্দর। পুরীতে ফিরে হোটেল এশিয়ান ইনে আমরা লাঞ্চ করলাম। এখানে খাবারটা কিন্তু খুব সুন্দর এবং রেটও বেশ ঠিকঠাক। এরপর এরা উঠে চেপে সমুদ্রের ধারে মজা নিচ্ছিল দোয়েল, রিপন এবং বৃত্তি। সন্ধেবেলায় আমি এবং দোয়েল পুনরায় গেলাম জগন্নাথ দেবের দর্শনে। সন্ধ্যের দিকে ভিড়টা একটু কম থাকে এবং খুব সুন্দর জগন্নাথ দেবের দর্শন হলো। তারপর আমরা বাড়ি ফিরলাম। মন্দির থেকে হোটেল ফেরার পথে আমরা অনেকদিন পর রিক্সায় চাপলাম এবং পুরীর মেন বাজারের মধ্য দিয়ে আমরা আমাদের হোটেলে পৌঁছালাম। পরদিন খুব সকালে গেলাম সমুদ্র তটে সূর্যোদয় দেখতে, কিন্তু সেদিন মেঘ ভার থাকার জন্য দুর্ভাগ্য আমরা সূর্যোদয় দেখতে পাইনি। কিন্তু সমুদ্রের সে রূপ বলবার নয়, খুব সুন্দর লেগেছিল। খুব সকালবেলায় মাঝ সমুদ্র থেকে মাঝিরা
এইভাবে নৌকা করে আসে এবং তারা মাছ ধরে নিয়ে আসে এবং লোকাল বাজারে সেই মাছগুলিকে বিক্রি করে। সেই দৃশ্য সত্যি খুব সুন্দর। এখানে মাছের বাজার বসে প্রত্যেক দিন সকালবেলায়। মাছ ব্যবসার সাথে সাথে এখানে একটা লোক ঠকানোর ব্যবসাও চলে। কৃত্রিম মুক্তগুলোকে আসল মুক্ত বলে বিক্রি করে এবং বহু মানুষ কেনেও সেটা। আমরা এখন লোকাল পুরী ট্যুর করতে বের হলাম সকলে মিলে। এটি হলো সিদ্ধ বকুল, শ্রী হরিদাস ঠাকুরের আশ্রম, যেখানে শ্রী হরিদাস ঠাকুর মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের হরিকথা শুনতেন। সেই বকুল গাছ এখনও এখানে রয়েছে। সিদ্ধ বকুল থেকে কিছুটা দূরে রয়েছে মহাপ্রভুর সেই শ্রী গম্ভীরা, যেখানে মহাপ্রভু তার অন্তিম 18 বছর কাটিয়েছিলেন। এখানে পুরী গেলে শ্রী গম্ভীরা অবশ্যই একবার দর্শন করে আসুন। পুরীতে অবস্থিত একটি শ্রী বুদ্ধ মন্দির। এখানে পাথর ভাস্কর্যের কাজ দেখার মতো, যেগুলি এখানে লোকাল মিস্ত্রি দিয়ে তৈরি হচ্ছে। এটি হলো নরেন্দ্র পুখরী, যেটা নরেন্দ্র দেব রাজা কর্তৃক তৈরি করা হয়েছিল এবং এখানে চন্দন যাত্রা হয়। প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীর এখানে চন্দন যাত্রা হয় এবং সেই সময় এখানে মহা ধুমধাম সহকারে একটা মহোৎসব পালিত হয়। শ্রী গৌর বিহার বা গুপ্ত বৃন্দাবন হল পুরীতে অবস্থিত একটি সুন্দর আশ্রম। এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তিগুলি খুব সুন্দর সুসজ্জিত করে রাখা রয়েছে, যেটা দেখতে সত্যিই মনোমুগ্ধকর।